নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গান্ধীজির প্রয়াণ দিবসে প্রার্থনা সভা সিউড়িতে। দুয়ারে সরকার প্রকল্প শিবির নানুরের বঙ্গছত্রতে। বিদ্যালয়ের শিক্ষকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য সিউড়িতে। কুম্ভ স্নান করতে গিয়ে নিখোঁজ পুণ্য স্নানকারী দুবরাজপুরের মেটেলা গ্রামে। পুলিশের হেনস্থার ঘটনায় গ্রেপ্তার আরও ৫ জন সিউড়িতে। দুবরাজপুরের লোবাক জমি রক্ষা কমিটির ধর্না ও ডেপুটেশন। পশুপালন রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশিক্ষণ শিবির মুরারোয়ে। দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ভারতবর্ষ তথা বিশ্বের এক জনপ্রিয় মহামানব হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী নামেই বেশি পরিচিত। 1948 সালের 30শে জানুয়ারি তিনি প্রয়াত হন। প্রতি বছরের মতো এবারেও তার প্রয়াণ দিবস উপলক্ষে সিউড়িতে হলো নানান অনুষ্ঠান। সর্বধর্ম সমভাব হলো মহাত্মা গান্ধীর দ্বারা প্রবর্তিত ধারণা, যা সমস্ত ধর্মের দ্বারা অনুসরণ করা পথের গন্তব্যের সমতাকে মূর্ত করে। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় আজ বৃহস্পতিবার 30শে জানুয়ারি সকালে সিউড়ি সিধুকানু প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রার্থনা সভা। প্রথমে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন জেলাশাসক বিধান রায়, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অরিত্র চক্রবর্তী, কবি সঞ্চালক সুশান্ত রাহা, ভারপ্রাপ্ত শিক্ষিকা খ্রিস্টিনা মার্ডি সহ অন্যান্য বিশিষ্ট নাগরিকবৃন্দ। এদিন বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ তাদের ধর্মগ্রন্থ পাঠ করেন এবং রামধনু গাইলেন জেলাশাসক বিধান রায়। এছাড়াও গান গাইলেন অন্যান্য শিল্পীগণ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যে চলছে দুয়ারে সরকার প্রকল্পের শিবির, যেখানে গ্রাম বাংলার মানুষজনদের আর অফিস আদালতে ছুটতে হয় না। তারা তাদের সমস্ত কাজকর্ম পেয়ে যাচ্ছেন তাদের হাতের নাগালের মধ্যে, অর্থাৎ ঘরের দুয়ারে। 18টি দপ্তরের মধ্যে 37টি প্রকল্পের পরিষেবার সুবিধা নেওয়ার জন্য আবেদনপত্র জমা করা যাবে। জমা করার পর আবেদনের ভিত্তিতে উপভোক্তাদের সুবিধা প্রদান করা হবে বলে সরকারি সূত্রে খবর। এইবারও এই শিবিরে জাতিগত প্রতিবন্ধকতা শংসাপত্র থেকে শুরু করে মোট 37টি পরিষেবার সুবিধা পাওয়া যাবে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। 24শে জানুয়ারি থেকে নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার 30শে জানুয়ারি নানুর বিধানসভার অন্তর্গত জলুন্দি গ্রাম পঞ্চায়েতে বঙ্গছত্র প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার পরিদর্শনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। সঙ্গে ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, 37টা প্রকল্প নিয়ে দুয়ারে সরকারের কর্মসূচি চলছে। আমাদের নানুর বিধানসভার বিধায়ক আছেন এখানে, আমাদের নানুর ব্লকের
জয়েন্ট বিডিও সাহেব আছেন, এখানকার অঞ্চলের প্রধান ম্যাডাম থেকে শুরু করে আমাদের ৩০ গ্রাম পঞ্চায়েত নির্বাচন উত্তীর্ণ সকল জনপ্রতিনিধিরা আছেন, ব্লকের সমস্ত স্টাফরা আছেন। আপনাদের জানা আছে বিগত দিনে সরকারি কোনো পরিষেবা নিতে গেলে গ্রাম পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, চক্কর কেটে কেটে মানুষের পায়ের জুতো ক্ষয় হয়ে যেত। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত এই দুয়ারে সরকার প্রকল্প মানুষের দুয়ারে সরকারকে এনে দিয়েছে। অর্থাৎ সমস্ত প্রকল্পগুলো দুয়ারে তার নিজের বাড়ির কাছে তারা পরিষেবা পাচ্ছে। এটা আমাদের কাছে বহুত বড় পাওনা, সারা বঙ্গবাসীর কাছে, সারা ভারতবর্ষের বুকে এ ধরনের পরিষেবা আছে বলে মনে হয় না। কিন্তু এখানে সব ধরনের পরিষেবা 37টি, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, সব ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। তার সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিক আপনাদের মাধ্যমে আমি সমস্ত পরিযায়ী শ্রমিক ভাই যারা আছে, যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে রাজ্যের বাইরে যারা কাজ করতে যায়, তাদেরকেও বলবো এই দুয়ারে সরকার প্রকল্পে এসে তারা তার নামগুলো নথিভুক্ত করুন। অনেক সময় দেখেছি অনেক পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে কাজ করতে গেছে অন্য সংস্থার উদ্দেশ্যে, সেখানে যে কোনো কারণবশত হোক সে মারা গেছে বা তার ডেথ হয়েছে, তার নাম নথিভুক্ত না থাকার জন্য রাজ্য সরকার যে পরিষেবা দেয় 2 লক্ষ টাকা এবং তার দেহটাকে আনার জন্য যে 25,000 টাকা, সেখান থেকে সে বিরত থাকে, অর্থাৎ সে টাকা সে পায় না। তাই সকলকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, দুয়ারে সরকার ক্যাম্পে এসে সে আপনাদের নামগুলো নথিভুক্ত করুন। তিনি যদি বাইরে থাকেন তার পরিবার সদস্যরা নামটা নথিভুক্ত করতে পারেন। তাছাড়াও 2018-র আগে যাদের ইলেকট্রিক বিল বাকি আছে, রাজ্য সরকার যে পরিষেবা দিচ্ছে, ইলেকট্রিক বিলের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা পুরো মুকুব করছে এবং যে বিল হয়েছিল 2018 পর্যন্ত, সেই বিলের অর্ধেক টাকা দিলেই সে মুক্তি পাবে। এই ধরনের পরিষেবা কৃষক ভাইদেরকে বলবো এগিয়ে আসুন। আজকেই দুয়ারে সরকার ক্যাম্প এসে আপনাকে টাকা দিতে হবে না, আপনি অ্যাপ্লিকেশনটা করুন, ফর্মটা ফিল আপ করুন, তারপর সময় থাকবে, সেই সময়ের মধ্যে আপনি টাকাটা পরিশোধ করলেই আপনি এই ঋণ থেকে মুক্তি পাবেন। যেটা দেখা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। একটি বিদ্যালয়ের শিক্ষকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সিউড়ির স্টেশন মোড়ে। মৃতের নাম অনন্ত কুমার সরকার, বয়স 55 বছর। সিউড়ির স্টেশন মোড় এলাকায় একটি বাড়ি কেনেন, সেখানেই থাকতে শুরু করেন। তারপর আজ বৃহস্পতিবার 30শে জানুয়ারি সকাল থেকেই সেই বিজ্ঞান বিভাগের শিক্ষক অনন্ত কুমার সরকারকে না দেখতে পাওয়ায় বিদ্যালয় থেকে ফোন করা হয়। ফোনে কোনো সদুত্তর না পাওয়ায় শিক্ষকেরা তার বাড়ির পরিবারকে ফোন করেন। পরিবার একই উত্তর দেয়। তারপর শিক্ষকরা তার বিদ্যালয়ের পেছনে যে বাড়িতে থাকতেন সে বাড়িতে এসে তাকে ডাকাডাকি শুরু করেন। তড়িঘড়ি বিদ্যালয়ের 2 ছাত্রকে ডেকে পাশের বাড়ি থেকে একটি সিঁড়ি জোগাড় করে জানলা দিয়ে দেখতে পায় মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে শিক্ষকের মৃতদেহ। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা জানলার গ্রিল কেটে ভেতরে ঢোকে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠায়। কী কারণে শিক্ষকের মৃত্যু হয়েছে এখনও ধোঁয়াশা রয়েছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গত রবিবার 26শে জানুয়ারি সকালে গদাধর জমাদারের সঙ্গে পুরবী গোপসহ আর অনেকে যান কুম্ভতে পূর্ণ স্নানে। ট্রেনে করেই তারা যান। পরের দিন অর্থাৎ সোমবার 27শে জানুয়ারি তাদের পূর্ণ স্নান করার কথা ছিল। স্নানঘাট পর্যন্ত সকলে একসঙ্গে থাকলেও তারপরেই হঠাৎ নিখোঁজ হয়ে যান পুরবী গোপ। চিন্তায় রয়েছে তার পরিবার। পুরবী গোপ বয়স 62 বছর, বাড়ি দুবরাজপুরের মেটেলা গ্রামে। হারিয়ে গেছে বলে ওখানকার প্রশাসনের কাছে নাম নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। জানা গেছে ওই গ্রামের আরও একজন নিখোঁজ রয়েছেন, তার নাম গুরুদাসী সিং। এরা একসঙ্গেই ট্রেনে করে কুম্ভ স্নানে গিয়েছিলেন। আজ পুরবী গোপের পরিবার দুবরাজপুর থানায় মিসিং ডায়েরি করেন। এদের নিখোঁজ পুরবী গোপের ছেলে কৃষ্ণচন্দ্র গোপ জানান, আমার মা গত রবিবার এখান থেকে গ্রাম থেকে 15-16 জন যায় গদাধর জমাদারের সঙ্গে, এবং গিয়ে স্নানঘাটে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জন্য গদাধর জমাদার আর খুঁজে না পাওয়ায় গদাধর জমাদার বলেন, তোমার মাকে হারিয়ে গেছে, তুমি প্রশাসনের কাছে জানাও। এবং সেই খবর শুনে আমি আজ বৃহস্পতিবার ওইখানে ক্যাম্পে জানানো হয়েছে এবং আমাদের দুবরাজপুর লোকাল থানাতেও জানানো হয়েছে। তো আশা করি আমার মা যাতে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে। আমার মায়ের নাম হলো পুরবী গোপ, আমার মায়ের বয়স হলো 65। খবরটা কি করে পেলেন? খবরটা ওই গদাধর জমাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করি। গদাধর জমাদার এই খবরটি দেন যে আমরা স্নানঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। এখন কতটাই চিন্তায় রয়েছেন আপনারা? এখন খুবই চিন্তায় রয়েছি, বলে বোঝানো যাবে না, চিন্তায় আছি, খুবই খারাপ লাগছে, কিছু করার নাই। খবরটা আমরা পরশুদিন বৈকালে ওরা যখন স্নান করার পর ফিরে কিছু না পাওয়াতেই ওরা বলে যে আমরা কিছু যোগাযোগ পেলাম না এবং আমরা বৃন্দাবন রাস্তাতে যাচ্ছি, তুমি যদি কিছু করতে পারো চেষ্টা করো। আপনার মায়ের কাছে কি কোনো ফোন বা কিছু আছে? না, ফোন নাই, ফোন চালাতে জানে না, কিন্তু আধার কার্ড আছে। আমার মায়ের আধার কার্ড আছে আমার মায়ের কাছে। আপনার মায়ের সঙ্গে আর কি কেউ নিখোঁজ বা আছে? হ্যাঁ, আমার মায়ের সামনে আরেকজন আমাদেরই পাড়ার প্রতিবেশী, তিনিও নিখোঁজ হয়েছেন। কি নাম তার? নাম হচ্ছে গুরুদাসী সিং। তার বাড়ি কোথায়? তার বাড়ি আমার মেটেলা গ্রামেই, তার পাশে বাড়ি, এবং তারও বয়স ওরকমই। খুবই খারাপ অবস্থায় দিন কাটছে। আবেদন করছি যাতে আমার মা সুস্থভাবে বাড়ি ফিরে আসে, এইটুকুই আবেদন করছি। আপনার নামটা? আমার নাম কৃষ্ণচন্দ্র গোপ। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র গোপ। পাশাপাশি বৌমা সোনালী গোপ বলেন, কুম্ভ স্নানে কুম্ভর ঘাটে স্নান করতে নিয়ে হারাই গেছি, যেন খুঁজে পাই। ঠাকুরের ইয়েতে আমরা খুব দুঃখিত আছি, খুব মনের শান্তি। আপনার কে হারিয়েছে? আমার শাশুড়ি মা, আর মায়ের মতন। কখন জানতে পারলেন এটা? এইটা জানতে পারলাম সোমবার বিকেলে। কি শুনলেন? সোমবার বিকেলে জানতে পারলাম যে হারাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কতটা চিন্তায় রয়েছেন আপনারা? অনেক চিন্তায় রয়েছে, খুব অশান্তি। কি করে ঘুরিয়ে পাবো, কোথায় পাবো, কোথায় গেলে পাবো, অনেক চিন্তায় আছি।
আপনার নাম? দুঃখিত। আপনার নামটা? সোনালী গোপ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির মিনিস্টিলের অমৃতপুর গ্রামে পুলিশ হেনস্থার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও 5 জনকে। তাদের আজ বৃহস্পতিবার 30শে জানুয়ারি সিউড়ি আদালতে তোলা হলে 5 জনকে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন এবং পুনরায় আবার তাদের আগামী 12 ফেব্রুয়ারি তারিখে সিউড়ি আদালতে তোলা হবে। তবে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা 23 জন। তবে গতকাল বুধবার 29শে জানুয়ারি মহিলার সংখ্যা বেশি ছিল গ্রেপ্তারের, আর 5 জনই পুরুষ। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী মুক্তাব হোসেন জানান, 25 তারিখ যে ঘটনা ঘটেছিল অমৃতপুরে, পুলিশের উপরে যে চড়াও হয়েছিল পাবলিক এবং পুলিশের উপরে যে অপমান করে, হ্যাকাল করে পুলিশকে, সেই ঘটনায় পুলিশ আজকে 5 জনকে পুলিশ করেছে এবং কোর্ট তাদেরকে হেফাজতে নিয়ে জেসিতে পাঠিয়েছে এবং 1-2 সিডি রেখেছে আর 12 দিয়ে পড়াশোনা রেখেছে। সকলেই কি পুরুষ? সকলেই পুরুষ, আজকে সকলেই পুরুষ। কালকে 13 জন মহিলা ছিল। মামলা ধারা দেওয়া হয়েছে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মীকে হেনস্থা করা, এই ধারা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা কত হলো? গ্রেপ্তারির সংখ্যা কালকে 18 হয়েছে আর আজকে হলো 5, তাহলে 18 আর 5 23 জন হলো। সঙ্গে অস্ত্র মামলায় 2 জন। হ্যাঁ, অস্ত্র মামলা আরেকটা, ওটা সম্পূর্ণ আলাদা কেস। ওটা ওই মাসে ওই কেসে 2 জন অ্যারেস্ট হয়েছে। একজনের কাছে একজন এ পর্যন্ত পুলিশ হয়েছে আর একজন হসপিটালে হয়েছে। আপনার নাম? আমার নাম মুক্তাব হোসেন, এপিপি, সিজিএম কোর্ট, বীরভূম, সিউড়ি, বীরভূম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতে লোবা কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে ধর্ণা মঞ্চ থেকে আমুরি গ্রামে লোবা গ্রাম পঞ্চায়েত কার্যালয় পর্যন্ত মিছিল সহকারে আসে এবং প্রধানকে একটি ডেপুটেশন প্রদান করেন আজ বৃহস্পতিবার 30শে জানুয়ারি। তাদের দাবি, গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে থাকা বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা অফিস অবিলম্বে বন্ধ করতে হবে। গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে হয় বাক বিতণ্ডা।
দীর্ঘ সময় ধরে চলে ডেপুটেশনের পর্ব। এদিন লোবা কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক বুধন ঘোষ জানান, লোবা অঞ্চলের মানুষ এখন তো লোবা অঞ্চলের বিরোধী নেই। লোবা অঞ্চলে সবাই তো আমাদের মমতা দিদিকে ভোট দিয়েছে, তো এখন যারা লোবা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে, যারা লোবা অঞ্চলের ভোটে যারা জিতে প্রতিনিধি জনগণের প্রতিনিধি হয়েছেন, তারা চোখ হইল তারা চোখ হইল তাদেরকে শিখিয়ে দেবে যেদিন ভোটের দিন আসবে, নাহলে আপনারা শুধরে যান, মানুষের পাশে থাকো, মানুষের কাছে আসো, এই অবৈধ অবস্থা তাড়াতাড়ি উঠানোর ব্যবস্থা করো। তাছাড়া আপনাদেরকে লোবা অঞ্চলের মানুষ বুঝিয়ে দিলে যে লোবা অঞ্চলের মানুষ সবই পারে, আপনাদেরকে রাখতে পারে, আপনাদেরকে উপরে তুলতে পারে, নিচে নামাতে পারে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 30শে জানুয়ারি বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে পশুপালনকারী চাষি ভাইদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে কিভাবে পশুগুলি রক্ষণাবেক্ষণ করা হবে এবং কিভাবে পশুগুলির প্রতিপালন করা হবে সে সম্বন্ধে এই শিবিরে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের বিএলডিও অচিন্ত মহান্তি। এদিন মুরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের বিএলডিও অচিন্ত মহান্তি তার বক্তব্যে জানান, কিছু এনজিও তারা চাইলে যদি পানি মানে আমাদের তো যার মালিকানা আছে তার তো মালিক দেখার জন্যই আছে, যেগুলো হচ্ছে মানে রাস্তায় যার কোনো মালিক নেই সেগুলো দেখার জন্য তো কেউ নেই। এই জন্য অনেক এনজিও কাজ করে। এখন অ্যানিমাল ওয়েলফেয়ার কোড অফ ইন্ডিয়া বলা আছে যে যদি কেউ কাজ করতে চায় কাজ করতেই পারে, কিন্তু তার ছায়ার মধ্যে মানে তার ছাতার তলায় এসে পরেই কাজ করতে হবে। তো এটা আগে আমাদের দপ্তর থেকে এগুলো কন্ট্রোল হয় বা হ্যান্ডেল হয়। দপ্তর চেয়েছিল কোন কোন এনজিও রেজিস্টার করতে চাই যারা কাজ, ওনারা করেছেন, ওনাদের সেটা অ্যাপ্রুভালও চলে এসেছে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শেষে সারদা বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল আজ বৃহস্পতিবার 30শে জানুয়ারি সুসজ্জিত সারদা ফুটবল ময়দানে। গত দুদিন ধরে চলেছে বাছাই পর্বের খেলা, আজ ছিল চূড়ান্ত পর্বের খেলা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষকেরা, পরিচালন সমিতির সদস্যরা, অভিভাবক অভিভাবিকারা ও বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে 28টি ইভেন্টে প্রায় 1000 জন ছাত্র অংশগ্রহণ করেছিল। আজ চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রায় 170 জন অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার তুলে দেওয়া হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।